সকাল সকাল একটু গেটের কাছে আয়া দাঁড়াইছি আর দেখি কিতা গ্রামের কুকুরটি পর্যন্ত মর্নিং ওয়াক করতেছে একমাত্র আমি ছাড়া। তো আচ্ছা যাই হোক এটা কইয়া লাভ নাই, চলো তোমরা গুড মর্নিং এই জানাই। ফ্রেন্ডস, তো তোমরা কি ভাবতে পারতেছো এখন কি সকাল না সন্ধ্যা? তোমরা নিশ্চয়ই চিন্তা করতেছো, কারণ একটু অন্ধকার অন্ধকার আর ভালো করে বোঝা যাইতেছে কিনা বুঝতেছি না। দেখো আজকের আকাশটা। তারপর অর্ধেক কথা কয়ে সেটা মানে কথাটি বন্ধ করে দিতে লাগছে, কারণ কি লিগা আশ্রমের মধ্যে মাইকের আওয়াজ শুরু হয়ে গেছে। আর মাইকের আওয়াজ থাকলে তো তোমরা জানোই একদম কপিরাইট পেয়ে যাবো। তো তার লাগে তোমার আকাশটার লগে কথা অবস্থা কইতে দেখো, পারলাম না। কি অবস্থা। এদিকে দেখো যেহেতু সব সুন্দর করে আশ্রম সাজানো হয়ে গেছে গা, আর এদিকে প্রচুর পরিমাণে দোকানপাট পেব, তার প্রস্তুতি মোটামুটি এখনও এত ভালো করে বইছে না। দেখো সবাই মানে বাস টাস দিয়া মোটামুটি একটা প্রস্তুতি দিয়া রাখছে। তো এদিকেও আছে আমরা। আর কালকের থেকে যেহেতু উৎসব, কালকে না আজকে সন্ধ্যার থেকে, তো একদম ফিলিংস ওয়াও। কিন্তু আকাশটা লাগে অন্যরকম লাগতেছে, আকাশটা মানে একদম মেঘলা মেঘলা হয়ে গেছে। বৃষ্টি যদি নামে তাহলে তো সর্বনাশ, আর কয়ে লাভ নাই। আর এদিকে শুভ হইতেছে কাকুর লোকে হাঁটাহাঁটি করে মর্নিং ওয়াক করে, একমাত্র আমি বাদে। এই দেখো, আর চলো বাড়ির যাই। মা কি করে, মা ওইদিকে সকালবেলার কাজটা শুরু করে দিছে। সকালে একদম অনেক সকালেই সজা করে সেটা দেখে, এত পরিমাণ অনেক সকাল বলতে মানে যে টাইমে অন্য সময় উঠি ওই টাইমে আজকে দেখি তা পুরাপুরি অন্ধকার। কারণ কি লিখা আকাশে প্রচুর পরিমাণে মেঘ, বৃষ্টি যদি হয় তাহলে তো সর্বনাশ, উৎসবটাই পুরা মাটি হয়ে আছে বোকায় বৃষ্টির জলে। তো কি জানি হয়, দেখা যাক রাধা গোবিন্দ কি করে। তো দেখো আজকের মেঘলা আকাশের শুভেচ্ছা সবাই, আর অনেক অনেক গুড মর্নিং। আর একদম কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবা না, যদি ইউটিউব থেকে দেখো। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবা, আর ভিডিওটা কন্টিনিউ দেখবা। আর হে আরেকটা কথা, আরেকটা আনন্দের খবর হলো শুভর পাপা অনেকদিন পরে বাড়িতে আইছে, কিন্তু আমি বাড়িতে নাই। তো দীর্ঘ 1 মাস ধরে তোমরা দেখতেছো না আমার ব্লগে শুভর পাপারে, না যেটা একটু একটু দেখো বাড়িতে আয়ে আবার যায়, আমি তোমরা লোকে শেয়ার করি। কিন্তু আজকে 1 মাস ধরে তোমরা দেখতেছো যে আমার ব্লগে কোনো খানেই শুভর পাপারে দেখতেছো না। তো শুভর পাপা গেছিল হয়েছে মিজোরাম আরও অনেকটা জায়গায়, যেহেতু চাকরির পারপাসে। তো এর লেগে শুভর পাপারে দেখানো হয়েছে না। আজকে আইসে হয়েছে শুভর পাপা বাড়ি, আর আই এম সো হ্যাপি। তো যা কখনো বেশি কথা কোন যেত না, আশ্রমে কীর্তন টির্তন শুরু হইব, তখন হয়েছে আমি স্নান করুম আর গোপু সোনার সেবা দেবো। তো চলো ব্লগটা কন্টিনিউ করুন, দেখতে থাকো। আর আমার পাগলের মতো অবস্থাটা দেখছো, কি অবস্থা। এই দেখো আমি স্নান টান করে পুজো দেওয়া কমপ্লিট। এই দেখো গোপু সোনা বইয়া রয়েছে খুব সুন্দর করে, তারও তোমরা লোক একটু শেয়ার করি। বাড়ি গেলা। এই দেখো আমরা রক্ষণা পূজা দেওয়া কমপ্লিট, আর এখন আমরা চা টিফিন খাবো। শোনো, হ্যাঁ হ্যাঁ হ্যালো, সবাই আমাকে অনেক ভালোবাসা দাও। কুকু আমাকে অনেক ভালোবাসা দাও, অনেক আশীর্বাদ করো। হে গাইজ, হে আঙ্কেল আন্টি, হ্যালো। তারপরে বারিন্দাত বইয়া জুল যাতে যাতে ফুল পাতে পাতে না মানে এদিকে কাকিমণি আয়া বইছিল। তো কাকিমণির লোক একটু কথাবার্তা করতেছে, দেখছো আমার ছোট বোনের কইছে, আর তাই কিতা করতেছে এমন দুষ্টামি করতেছে। তো আচ্ছা যাই হোক, আমরা এদিকেও কথাবার্তা চলছে। আর আমার বইনে কিন্তু এই সমস্ত ভিডিওটি করছে। তো এদিকে লোক দোকানপাটের আয়োজন বা বইছে গিয়া মানে উৎসবে দোকান দিব। তো অনেক কিছু যেহেতু জিনিসপত্র তো লাগবো, তো এটি আনা হয়েছে। আর এদিকে দেখো আমার কাকা মশাই আয়া পড়ছে, তো তাই না হয়েছে গিয়ে এদিকে খামি টামির বানাইতেছে। আর এদিকে সোনা স্নান টান করে আইব। আর এই মুহূর্তে বন্ধুগণ কিতাব কইতাম, এত ডরাইছে আর কইয়া লাভ নাই। এদিকে দেখো ওই যে বানরটা দেখা যাইতেছে, এইটা আমার এমন বেশকি মাছ, আমি তো ডরে সিল্লি দিয়ে সোজা ওই দেখছো মানে কেমনে ছাইয়া রয়েছে। আমার তো দেখেই ডর, ওই ক্যামেরাটা আমরা ভালাই আমি দৌড় দিছি। তারপরে মা গেছে একটা লাড়ি লইয়া। তারপরে এই জায়গাটার মানে আমি ডরের মানে এওতে আমি আর ভিডিওই করতে পারছি না। ওই শুধু আমার পা দেখা যাইতেছে, কিতা না কিতা দেখা যাইতেছে, মানে এত পরিমাণে ডরাই গেছি গা। আর শুভ এদিক দিয়ে গোলা লইয়া দৌড়াদৌড়ি করতেছে, আমি এদিক দিয়ে শুভর পেছনে ছিলামও না, আমি নিজে বাঁচামো। আমি মানে কনফিউজ হয়ে গেছি গা, মানে এত পরিমাণে বান্দর আর কইয়া লাভ নাই। তো তারপরে বিকালবেলা গেছি গা সোজা আশ্রমে, আর গিয়া দেখি তা সুন্দর করে একদম মানে সাজানো টাজানো হইতেছে। আর এদিকে হয়েছে যে মহাপ্রসাদ দেওয়া হইব, ওই প্রসাদের এদিকে আয়োজন চলছে। আর সবাই মিলে মানে যত শিষ্য টিষ্য আছে সবাই মিলে এদিকে কাজ টাজ করতেছে। আর এদিকে হয়েছে গোপু সোনারে সাজানো হইতেছে, আর রাধাকৃষ্ণ। আর ওই দেখছো নি অবস্থাটা। বিকালবেলা আবার এসে বান্নরটি এই দেখো গাছের উচে কিছু বইয়া দিছে, কিছু মানে টিনের চালের উচে বইয়া দিছে। তো এরকম করতে করতে তো বিকালটা কাটলো। তো এবার ফাইনালি সন্ধ্যা হয়ে গেছে গা। তো সন্ধ্যার সময় সুন্দর করে মোটামুটি টুকটাক দোকানপাট যেটি আইসি সুন্দর করে বইয়া গেছে, ওই দিয়েই তোমরা লোকে মানে দেখাইতাছি। আর এদিকে এই যে শুরু করতেছে কীর্তন। এদিকে প্রথমে গোসাই মা গোসাই তারা আগে কীর্তনটা মানে শুরুটা করছে, তারপরে হয়েছে গিয়ে কীর্তনের দল যে আইব তারা শুরু করবো। তো আর কি ফুচকা দোকানও আয়ে পড়ছে, আমরা সেই ভালোবাসার দোকান ফুচকা দোকান। তো ফুচকা দোকানের সামনে কিভাবে যে অপেক্ষা করতেছি ফুচকাওয়ালার লাগা, ফুচকাওয়ালা ফুচকাটির একটা সেরে এইভাবে দোকান ছাইরা যাওনটা কি উচিত হইছে নি তোমরা কও। আমি এত পরিমাণে অপেক্ষা করতেছি, টেহা টুহা লইয়া সেরে শুধু দোকানদারেরা পাইতাছি না, এই কথাটাই কইতাছি। দোকানদার কই গেছে? দোকানদার গিয়া সেরে কীর্তনের কাছে দাঁড়িয়ে রয়েছে, হুঞ্চ কথাটা।
এতটি ফুচকা যদি মানুষে মাথাত করে নিত গা আমরা কি এই কীর্তনে ফুচকা খাইতাম পারতাম বন্ধুগণ। তো এই কথা ভাই বেশি ওই ফুচকাটির কাছে দাঁড়ায় দাঁড়ায় মানে পাহারা দিতেছি আর পাহারা দিতে দিতে পারতাছি না, আবার ফুচকাওয়ালারে ঢুকাইতাম বাইরে গেছে, তো ফাইনালি দইরা বাইন্দা আনছি ফুচকাওয়ালারে। তো ফুচকাওয়ালা কইতাছে এত কষ্ট করে আমার দোকানটা পাহারা দিচ্ছেন, নেন নেন দুইটা ফুচকা খান ফুচকা খান। তারপর ফুচকা টুচকা খাইয়া বাড়িতেছি, উম্মা গো এত বড় সারপ্রাইজ আইয়া পড়লো কইতে গো। ওই দেখো শুভর পাপা আইয়া পড়ছে, আর আমি যে সকালে তোমরা লোকে কইছিলাম শুভর পাপা আইবো কিন্তু এই বাড়ি যাইবো আমি কিন্তু জানি না। তো আইতে দেখি যাকে এবার প্লেট লই আইসো, তাই আমি কেউ মা জামাই আইসো তুমি মিষ্টি আনা আনবা শ্বশুর বাড়ি, তুমি কিত্তা প্লেট লই আইসো দূর যা পাগল, এটাকে প্লেট এটা হইলো গিয়া খাকরা। তো আমি তো মানে কনফিউজ হয়েছি খাকরা আবার কিতা, জীবনে তো কোনোদিনও খাইছি না। তো যাই হোক খাইয়া দেখুম। তো এই হইলো গিয়া সোনামণির ড্রেস। তো সোনামণির ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই জানাইবা। সোনামণির মেশু আনছে, আর এদিকে আমি আরও বকা জগা করতেছি তুমি সবাই লেগে সব কিছু আনছো আমার লেগে আনছো নাকি লেগা। তো যাই হোক এবার মানে খাইয়াতে এসে এবার গেছে গিয়া উৎসবের কাছাকাছি এইদিকে দেখলাম কিন্তু ভট্টট বইরা আইতাছে, আর তোমরা লোকও শেয়ার করতেছি, তোমরা একটু দেখো এত পরিমাণে আনন্দ, এত পরিমাণে দেখো সবাই কীভাবে নাচতে নাচতে ঘট্টট বইরা আনতেছে। আর এদিকে মানে সবাই মানে আনন্দ ফুর্তি করতেছে, আমরা যেমন মানে কোনো বিয়া বাড়িতে কোনো তারপরে দেখে দেখে এসে এবার খাকড়াটা লইয়া বইলাম, আর এটা একটু সস দিয়ে খাইয়া টেস্ট করে দেখতেছি, না খাইতে ভালোই, এত খারাপ না। তো আজকে লেগে ভিডিওটা এদিকে শেষ করে দিই, সবাই ভালো থাকা সুস্থ থাকা, আবার তোমরা লগে দেখা হইতাছে নেক্সট ভিডিওতে।